সো আমরা নার্ভাস সিস্টেম চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তার মধ্যে নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনটা অলরেডি আমরা কভার করেছি। আমাদের এই ডিসকাশনে আমরা যেটা কভার করব, আচ্ছা নিউরাল কন্ট্রোল কোঅর্ডিনেশন কভার করেছি, আর কি কভার করেছি, নিউরাল কন্ট্রোল ইন হিউম্যানস কভার করেছি, আর নিউরাল কন্ট্রোল ইন প্লান্টস কভার করেছি। যে প্লান্টের যে মুভমেন্ট লোকোমোশন গুলো দেখা যায়, ট্রফিক, ন্যাস্টিক, ট্যাকটিক, এগুলো কভার করেছি। তো আজকে যেটা শুরু করব, দ্যাট ইজ কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন। নিউরাল কন্ট্রোল ইজ টোটালি connected with nervous system and chemical control is totally connected with the hormonal system in our body. So first we have to discuss the difference between neural control and chemical control. What is nervous system doing? Nervous system is doing the rapid work. তুমি একটা কিছু দেখলে, তোমার একটা কোনো একটা অ্যাকশন, একটা কোনো একটা স্টিমুলাস, সেই স্টিমুলাসটার এগেইনস্টে একদম সাডেন যে রিঅ্যাকশনটা প্রডিউস হয়, that is through the nervous system, which is very much rapid. আর হরমোনাল সিস্টেমের কাজটা more or less is slow, much slower than the nervous system, and it's permanent basis. Neural response is not a permanent thing. আমি তোমার চোখে যদি আলো মারি, তুমি তাহলে সারা জীবনের জন্য চোখটা বন্ধ করে রাখবে না, বাট তোমার বডির গ্রোথটা কিন্তু সারা জীবনের জন্য হচ্ছে। তুমি 6 বছর বয়সে তোমার যতটা হাইট ছিল, 8 বছর, 12 বছর, 15 বছর, 18 বছর, এইভাবে যত সময় বেড়েছে তোমার হাইট বেড়েছে। এটা কিন্তু একবারে বাড়েনি। আজকে তোমার 6 ফুট হওয়ার দরকার, আজ তুমি 6 ফুট হয়ে গেছো, দিয়ে কালকে আবার 3 ফুট হয়ে গেছো। ঘটনাটা কিন্তু এরকম ভাবে হয়, বিকজ ইটস আ গ্র্যাজুয়াল থিং, ইটস আ কন্টিনিউয়াস থিং, and this is controlled by our hormonal system. Our height, our maturity, our maturation of vocal cord, our maturation of muscles, these things are controlled by hormonal system, which is much more slower and much more permanent. So hormonal system টাকে পড়ার আগে আমাদের যেটা জানা উচিত, what is a hormone? Hormone is a biochemical material. Like enzyme, hormone is a biochemical material. Hormone is a biochemical material which is generally produced in our body in a special kind of glands. Enzyme যেমন একটা special kind of glands এর মধ্যে তৈরি হয়, সেরকম hormones are a special kind of glands এ তৈরি হয়. So hormone আর এনজাইম এর গ্ল্যান্ডস এর মধ্যে একটা ডিফারেন্স আছে। আমরা যখন ডাইজেশন পড়েছিলাম, আমরা কিসের কথা পড়েছিলাম? আমরা লিভারের কথা পড়েছিলাম, প্যানক্রিয়াসের কথা পড়েছিলাম, ইন্টেস্টিনের কথা পড়েছিলাম। এদের ক্ষেত্রে কি পড়েছিলাম? এই যে গ্ল্যান্ডস গুলো আছে, লাইক প্যানক্রিয়াস, লিভার, এই গ্ল্যান্ডস গুলো কি, এই গ্ল্যান্ডস গুলোর সাথে একটা জেনারেলি টিউব কানেক্টেড থাকে। এই গ্ল্যান্ডস গুলোর ভেতরে মেইনলি এনজাইম, বাইল, এই ধরনের জিনিসপত্র প্রডিউস হয়। তারপরে ওই টিউবটার মাধ্যমে ওই মানে যে প্রোডাকশন হয়েছে, যে প্রোডাকশন মেটেরিয়ালটা, সেটা অর্গান অফ আওয়ার ইন্টারেস্ট, মানে যেখানে যাওয়া দরকার সেখানে যায় থ্রু আ টিউব, তাই তো? যেসব গ্ল্যান্ডের সিক্রেশন একটা টিউবের মাধ্যমে টার্গেট অর্গানে যায়, সেই ধরনের গ্ল্যান্ডসকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ডস। আবার বলছি, যেসব গ্ল্যান্ডের সিক্রেশন লাইক লিভার, লাইক প্যানক্রিয়াস, এই ধরনের গ্ল্যান্ডের সিক্রেশন, যাদের সিক্রেশন কার মাধ্যমে না, এটা টিউবের মাধ্যমে যে টার্গেট অর্গান যেখানে পাঠানো দরকার সেখানে যায়, সেই ধরনের গ্ল্যান্ডসকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ডস। ঠিক আছে? আরেক ধরনের গ্ল্যান্ড হয় যাদের সিক্রেশন কোনো টিউবের মাধ্যমে যায় না, তাদের সিক্রেশন ডাইরেক্ট ব্লাড স্ট্রিমে মিশে যায়। দে ডোন্ট কনসিস্ট এনি কাইন্ড অফ টিউবস। বোঝা গেল? যে ধরনের গ্ল্যান্ডের সিক্রেশন কোনো রকম টিউবের সাহায্য ছাড়া ডিরেক্ট ব্লাড স্ট্রিমে গিয়ে মেশে, মানে ডাইরেক্ট ওই যে তোর গ্ল্যান্ডটা নিয়ে, যেটা নিয়ে আমি কথা বলছি, সেই গ্ল্যান্ডটার সাথে কোনো না কোনো তো আর্টারি অর ভেন কানেক্টেড আছে, বিকজ সেই গ্ল্যান্ডটাও নিড অক্সিজেন টু রেসপিরেট। সো ওইখানে যখন ওখানে ব্লাড আসছে, ওই ব্লাডের সঙ্গে ও নিজের সিক্রেশনটাকে মিশিয়ে দেয়। ওর নিজের সিক্রেশনটাকে পাঠানোর জন্য আলাদা কোনো টিউব ইউজ করে না, ওরা ডাইরেক্ট ওদের সিক্রেশনটাকে কোথায় মিশিয়ে দেয় না, ব্লাড স্ট্রিমে মিশিয়ে দেয়। এই ধরনের গ্ল্যান্ডসকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। So exocrine has generally a tube, and endocrine generally mix their secretion in the blood stream. Okay,
এই হলো পার্থক্য। এক্সোক্রাইন গ্ল্যান্ড হলো মেইনলি আওয়ার এনজাইম গ্ল্যান্ডস and endocrine glands are mainly our hormonal glands. So বোঝা গেল? এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলো হলো আমাদের সব হরমোনাল গ্ল্যান্ডস আর এক্সোক্রাইন গ্ল্যান্ডস গুলো হলো এনজাইম গ্ল্যান্ডস। ওকে, আরেক ধরনের গ্ল্যান্ড দেখা যায় এই দুটো বাদে, দ্যাট ইজ মিক্স গ্ল্যান্ড। মানে ও এক্সোক্রাইন অ্যাক্টিভিটিও শো করে, এন্ডোক্রাইন অ্যাক্টিভিটিও শো করে। মানে ওর একটা সাইড এক্সোক্রাইনে টেক পার্ট করে আর একটা সাইড এন্ডোক্রাইনে টেক পার্ট করে। তো এই ধরনের যে গ্ল্যান্ড আছে সেই ধরনের গ্ল্যান্ডসকে বলা হয় হচ্ছে মিক্স গ্ল্যান্ডস। যেমন এক্সাম্পল হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াটিক লাইপেজ এই ধরনের এনজাইমগুলো তৈরি হয়। আবার প্যানক্রিয়াসের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে একটা পার্ট আছে, যে পার্ট থেকে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন এই ধরনের হরমোনগুলো তৈরি হয়। যে হরমোনগুলো তৈরি হয় সেগুলো ডাইরেক্ট ব্লাড স্ট্রিমে মিশে যায়, যে এনজাইমগুলো তৈরি হয় সেগুলো টিউবের মাধ্যমে টার্গেট অর্গানে যায়। তো আমি কি পড়ছিলাম না, হরমোন কি, হোয়াট ইজ হরমোন? হরমোন ইজ আ, কি বললাম, বায়োকেমিক্যাল সাবস্টেন্স which is produced generally by a endocrine gland and the secretion is mixed with the blood stream. ঠিক আছে, ব্লাড স্ট্রিমে মেশার পর প্রত্যেকটা হরমোনের একটা টার্গেট অর্গান থাকে। ঠিক আছে, সেই টার্গেট অর্গানে যায়, তারপরে সেই হরমোনটা টার্গেট অর্গানে গিয়ে যে কাজটা করার দরকার সেই কাজটা করে। যদি আমি একটা হরমোনের কথা নিয়ে নিই, যে কোনো একটা হরমোন, সাপোজ আমি বলছি গ্রোথ হরমোন, আমাদের যেটা হাইট বাড়াতে সাহায্য করে, গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন তৈরি হয় পিটুইটারি নামে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে। পিটুইটারি গ্ল্যান্ড থেকে তৈরি হওয়ার পর গ্রোথ হরমোন, গ্রোথ মানে কার গ্রোথ করবে? বডির গ্রোথ। বডি গ্রোথ হওয়ার জন্য কি দরকার? ওয়ান ইজ দ্য গ্রোথ অফ দ্য সেল, ইচ অ্যান্ড এভরি পার্ট অফ দ্য সেল, আর সেল ডিভিশন। তাহলে ওদের কাজ কার উপরে হবে? বডি সেলস এর উপরে। তাহলে ওরা পিটুইটারি থেকে তৈরি হওয়ার পরে বডি সেলগুলোকে ওরা টার্গেট করছে, বডি সেলগুলোর কাছে যাচ্ছে, বডি সেলগুলোর সঙ্গে বডি সেলগুলোকে এই মেসেজটা পাঠাচ্ছে যে যাতে তারা গ্রো করে এন্ড যাতে তারা ডিভাইড করে, যাতে পুরো বডির একটা কি করে, পুরো বডির একটা গ্র্যাজুয়াল গ্রোথ আসে। এইভাবে কাজ করে হচ্ছে হরমোন। ঠিক আছে, হরমোন ইজ আ বায়োকেমিক্যাল thing. Hormone is a biochemical substance. It is produced generally by endocrine glands. Hello, it is very specific. মানে হরমোন যে কাজের জন্য তৈরি হয়েছে, যে হরমোনটা, শুধুমাত্র সেই কাজ ছাড়া অন্য কোনো কাজ করবে না। মানে গ্রোথ হরমোনের কাজ শুধু গ্রোথ বাড়ানো, অন্য কোনো কাজ গ্রোথ হরমোন করবে না। দ্যাটস ওয়াই দে আর ভেরি স্পেসিফিক। গ্রোথ হরমোন অনলি ইউজ ফর ইনক্রিজিং অফ গ্রোথ। ঠিক আছে, আর কোনো কাজে গ্রোথ হরমোন কিন্তু ইউজ হবে না। শুধুমাত্র ওরা ভীষণ টার্গেট স্পেসিফিক, শুধুমাত্র ওরা বডি সেলগুলোকে টার্গেট করবে এবং বডি সেলগুলোর গ্রোথ করতে সাহায্য করবে, and which is secreted in minute amount. মানে এরা খুব কম পরিমাণে ইউজ হয়। ঠিক আছে, খুব কম পরিমাণে, প্রথম কথা হচ্ছে সিক্রেট হয়, খুব স্পেসিফিক, একদম পারফেক্ট, যেখানে গিয়ে কাজ করা সেখানে গিয়ে কাজ করবে, বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি শো করবে। আর একটা হচ্ছে দে আর ওয়ার্ক, দে আর অ্যাক্টিভেটেড, সরি, far from origin. হরমোনরা কি হয়, মেইনলি যেখানে তৈরি হয় সেখানে কাজ করে না। ঠিক আছে, যে অর্গানে তৈরি হচ্ছে, সাপোজ গ্রোথ হরমোন তৈরি হচ্ছে পিটুইটারিতে, পিটুইটারি আছে আমাদের ব্রেনে, পিটুইটারি ওই ব্রেন থেকে তৈরি হওয়ার পর গ্রোথ হরমোন কিন্তু ওই ব্রেনের উপরে কাজ করছে না, সারা বডিতে ছড়িয়ে পড়ছে। যেমন এখানে যদি নিই আমি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, নাম থেকে হরমোনের মধ্যে একটা যে ফান্ডা আছে, হরমোনের নামের মধ্যে হরমোনের কাজ বলা থাকে। T ফর থাইরয়েড, S ফর স্টিমুলেটিং, H ফর হরমোন। থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে যে হরমোন, তার নাম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। অর্থাৎ এটা তৈরি হচ্ছে কোথায়? পিটুইটারিতে, কাজ করছে কোথায়? থাইরয়েডে। তাহলে বোঝা গেল পিটুইটারিতে তৈরি হচ্ছে, পিটুইটারি কোথায় আছে? এইখানে। থাইরয়েড কোথায় আছে? এইখানে। তাহলে ওটা অ্যাক্টিভেটেড ফার ফ্রম দ্য অরিজিন এবং কি স্পেসিফিক, একদম থাইরয়েডের উপরেই কাজ করবে। ইটস আ বায়োকেমিক্যাল থিং। অবশ্যই পিটুইটারি একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অ্যাক্টিভেটেড ফার ফ্রম অরিজিন আর স্পেসিফিক। তারপরে
থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে থাইরয়েডকে হরমোন সিক্রেশন, থাইরয়েড ইজ অলসো অ্যান এন্ডোক্রাইন গ্ল্যান্ড, থাইরয়েডকে হরমোন সিক্রেশনে হেল্প করে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড যে স্টিমুলেটেড হয়ে যায়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ শেষ হয়ে যায়। এইবার হচ্ছে এর লাস্ট প্রপার্টি হরমোনের, হরমোনস আর জেনারেলি ডিস্ট্রয়েড আফটার দেয়ার ফাংশন ইজ ওভার। মানে গ্রোথ হরমোন বেরিয়েছিল কি তোর বডির গ্রোথ করানোর জন্য, তোর বডির যখন গ্রোথ করানো মানে ওই এই এর যখন কাজ হয়ে যাবে সে তখন নিজেকে ডিস্ট্রয় করে দেবে। দ্যাট মিন্স মোর লাইক আ সুইসাইড বম্বার। সুইসাইড বম্বারের কাজ কি? সুইসাইড বম্বার ইজ ভেরি স্পেসিফিক, মানে যেখানে যাওয়ার কথা সেই জায়গাতেই যাবে, নিজের কাজটা করবে, তারপরে নিজেই সুইসাইড করে দেবে, সেরকমই বিষয়টা। হরমোন যেখানে তৈরি হওয়ার হচ্ছে, যেখানে গিয়ে কাজ করার করছে, when their work is over, when their function is over, they are generally destroyed. Okay, so this is the properties of hormone. It's a biochemical substance, it is very species specific, it is secreted in very minute amount, it is generally secreted from endocrine glands which is mixed directly with the bloodstream. These type of glands generally don't have any kinds of tubes for their secretion. তারপরে কি আছে? They are activated far from their origin. আর কি না, they are generally destroyed after their function is over. These are the properties of hormone, functions of hormone or characteristics of hormone. So হরমোন সম্পর্কে জানলাম, এবার যেটা জানতে হবে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, আমাদের বডিতে যে মেইন এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলো আছে সেগুলোর কথা জানতে হবে, এন্ড সেই এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে যে ধরনের হরমোনগুলো বেরোয় সেগুলো জানতে হবে। ওকে, সো আমাদের বডিতে যে মেইন এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলো আছে, ফার্স্ট অফ অল ইজ পিটুইটারি গ্ল্যান্ড, সেকেন্ড ইজ থাইরয়েড, gonads. Gonads means testis or ovary. Testis in case of man, ovary in case of woman. আচ্ছা, pituitary, thyroid, gonads, pancreas, আচ্ছা আর কি আছে এক সেকেন্ড, adrenal gland. So এইগুলো হচ্ছে মেন এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, যেগুলো সিক্রেশন কি করছে, যেগুলো সিক্রেশন আমাদের বডিতে ডিফারেন্ট কাইন্ড অফ ফাংশন জেনারেট করতে, ডিফারেন্ট ফাংশন গুলোকে স্টিমুলেট করতে, ডিফারেন্ট ওয়ার্ক গুলোকে স্টিমুলেট করতে হেল্প করছে। বোঝা গেল? সো আমরা একটা একটা করে গ্ল্যান্ড কভার আপ করব, তারপরে তাদের কাজ দেখব, তাদের থেকে কি ধরনের হরমোন বেরোচ্ছে সেগুলো দেখব, প্রত্যেকটা হরমোনের কাজ দেখব। সবার প্রথমে আমরা যে গ্ল্যান্ডটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ পিটুইটারি। পিটুইটারি থেকে যে হরমোনস গুলো বেরোয় সেগুলো সব হলো ট্রফিক হরমোন। ট্রফিক হরমোনস আর দ্যাট কাইন্ড অফ হরমোনস which is generally used for the activation of other glands. পিটুইটারি থেকে যে হরমোনগুলো বেরোয় সেই হরমোনগুলো মেইনলি অন্যান্য গ্ল্যান্ড থেকে, অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে মেইনটেইন করে। মানে তোরা সবাই বায়ো পড়ছিস, তাই তো? ইউ অল আর বায়ো স্টুডেন্টস, আর তোদের সবাইকে আমি সেই বায়োটা পড়াচ্ছি। আই অ্যাম দ্য বায়ো টিচার। তোরা যদি প্রত্যেকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হোস তাহলে আই অ্যাম দ্য পিটুইটারি গ্ল্যান্ড। আমিও একজন নিজে বায়ো স্টুডেন্ট, তোরাও সবাই বায়ো স্টুডেন্ট, বাট এইখানে লেকচারারটাকে আমি লেকচারার, তোরা লিসনার, তাই তো? আমি তোদের যতটুকু পড়তে বলবো তোরা ততটুকু পড়বি। সো আমিও একজন এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বাট আমি যেগুলো বলবো তোদের, আমি যখন যেটা বলবো তখন তোরা সেটা করবি। সো ইউ আর আন্ডারটেকেন বাই মি। That's just like pituitary এই কাজটাই করে। All the endocrine glands present in our body is undertaken or is controlled by pituitary. So pituitary থেকে যে হরমোনগুলো বেরোয় those are trophic hormones. অন্যান্য গ্ল্যান্ডের হরমোন সিক্রেশন মেইনটেইন করে যে হরমোনগুলো তাদের বলা হয় ট্রফিক হরমোন।
যে হরমোনগুলো অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন কমাতে আর বাড়াতে হেল্প করে সেই ধরনের হরমোনকে বলা হয় ট্রফিক হরমোন। আর পিটুইটারি এই ধরনের কাজ করে বলে পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, লাইক আই এম ইউর মাস্টার। মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি ইজ কল্ড মাস্টার গ্ল্যান্ড। এবার কি একটা কথা আমরা জানি, দেয়ার ইজ আ মাস্টার অফ দ্য মাস্টার অলওয়েজ। আমিও তো কারোর কাছ থেকে বায়োটা শিখেছি, সেরকম পিটুইটারি যেমন বডিতে সবার উপরে, বাট ঠিক আছে, বাট দেয়ার ইজ আ কন্ট্রোলার অফ পিটুইটারি অলসো হু টিচেস দ্য পিটুইটারি। দ্যাট গ্ল্যান্ড ইজ, আমরা ব্রেনের সময় পড়েছিলাম, hypothalamus. Hypothalamus is called the master of the master gland. The master of the master. পিটুইটারি থেকে কি বললাম, পিটুইটারি থেকে যে হরমোনগুলো বের হয় সেগুলো অন্যান্য গ্ল্যান্ডের হরমোন সিক্রেশন মেইনটেইন করে। আর হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো বের হয় সেগুলো পিটুইটারি সিক্রেশন মেইনটেইন করে। বোঝা গেল? পিটুইটারি তো অবশ্যই, পিটুইটারি দেখ টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনকে আরেকটা নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, এসটিএইচ। সোমা মিন্স সেল বডি, যেহেতু সেল বডির উপরে কাজ করছে দ্যাটস ওয়াই সোমাটোট্রপিক হরমোন। এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে কাজ করে। টি আছে দেখ এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, স্টিমুলেট করছে। আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, স্টিমুলেট করছে। প্রত্যেকটা নামে স্টিমুলেট, ট্রফিক এই ওয়ার্ডগুলো আছে, দ্যাট মিন্স ওরা অন্যান্য গ্ল্যান্ডকে মেইনটেইন করছে। আর এইখানে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো বের হয় ওরকমই হয়। যেমন গ্রোথ হরমোনের জন্য, গ্রোথ হরমোনকে কন্ট্রোল করার জন্য হাইপোথ্যালামাস থেকে যে হরমোনটা বের হয় দ্যাট ইজ জিএইচআরএইচ, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। ঠিক আছে, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন যদি বের হয় হাইপোথ্যালামাস থেকে তাহলে সেটা কাজ করবে পিটুইটারির উপরে। পিটুইটারির উপরে যদি কাজ করে তাহলে পিটুইটারি গ্রোথ হরমোন রিলিজ করবে। গ্রোথ হরমোন রিলিজিং হরমোন দিয়ে হাইপোথ্যালামাস পিটুইটারিকে বলে দিচ্ছে ইউ ক্যান রিলিজ গ্রোথ হরমোন। তারপরে পিটুইটারি গ্রোথ হরমোন রিলিজ করছে, তারপরে সেটা গিয়ে কাজ করছে হচ্ছে কার উপরে না, আমাদের সেলগুলোর উপরে কাজ করছে। লাইক দিস ওয়ার্কগুলো হয়। এরকম প্রত্যেকটা হরমোনের জন্য রিলিজিং হরমোন আছে কার কাছে, থাইরয়েড হাইপোথ্যালামাসের কাছে। ঠিক আছে, হাইপোথ্যালামাস যে হরমোনের রিলিজিং হরমোন যখন বার করবে এখান থেকে সেই হরমোনটা বেরোবে, এই হরমোনটা এখান থেকে বেরোনোর পরে যে গ্ল্যান্ডে গিয়ে কাজ করা সেই গ্ল্যান্ডে গিয়ে কাজ করবে। আচ্ছা, এত কিছু বলার পর পিটুইটারি শুরু করার আগে লাস্ট আরেকটা জিনিস বলে, দ্যাট ইজ ফিডব্যাক মেকানিজম। Feedback mechanism is a very much important process in case of hormones, in case of hormone secretion. Hormone mainly feedback mechanism এ কাজ করে। সাপোজ জিএইচআরএইচ সিক্রেশন তোর বডিতে হচ্ছে, সেটা কাজ করছে গ্রোথ হরমোনের উপর।